সুন্দরবনে মানুষ বসবাস করে না, এখানে হনুমান আছে, বাঘ আছে, বানর আছে, শিয়াল আছে। তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও, কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না। এখানে তুমি যদি আম দিয়ে দাও, বাঘ বুঝবে না কি করে আচার করে খেতে হয়। আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও, আঙ্গুর খাওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হনুমান বুঝতে পারবে না। আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও, তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘ ভাল্লুক কেউ জানবে না। এই জন্য তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তর দিনাজপুরে দিয়েছ, দক্ষিণ দিনাজপুরে দিয়েছ, মালদাতে আমের গাছ দিয়েছ, বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহর নিদর্শনাবলী দেখবে আর তার ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে তার। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে, কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে 3 দিন ছিলাম নৌকার উপরে, স্টিমারের উপরে, নদীর পানিতে ছিলাম। 3 দিন জমাত করে নামাজ সালাত আদায় করেছি নৌকাতে। তা নৌকাতে সালাত আদায় করছি আর মনে মনে ভাবছি 3 দিন যাবত সুন্দরবনের পানিতে ঘুরছি, একটাও আপেলের গাছ নাই, একটাও বেদানার গাছ দেখতে পেলাম না, একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না, অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো আয়াত হো, এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন। কত যে নিদর্শন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন বলে শেষ করা যাবে না। একটা চমৎকার নিদর্শনের কথা বলি। আপনারা চাষি মানুষ, সন্ধ্যাবেলাতে মাঠে যান, মাগরিবের আগে আগে যান, তাই না? যান, গিয়ে দেখবেন কিছু পাখি আছে, বক বক পাখি না কি বলে, বক পাখি, এই ধরনের কিছু পাখি আছে, তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে যায়। দেখবেন 10 বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয়, দেখেছেন? রাখুন, স্থির করে দেয়। আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে, চলে না? পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয়, তারপরে আবার হেলে দুলে চলে, চলে না? চলে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইনি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমাদের ঈমান থাক আর যাক, তোমাদের ঈমান স্ট্রং হোক আর ঈমান পোকা লাগা হোক, যাই হোক না কেন, তোমরা যদি একার শূন্য আসমানের দিকে দেখো, লক্ষ কোটি পক্ষী কুলগুলো রয়েছে, ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয়। সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না, একমাত্র রাখি কে? ইল্লার রহমান, আমি আল্লাহ, আমার পক্ষে সেটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা মুমিন হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে, আমার নিদর্শনাবলী মুমিন দেখবে, আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াত বোঝানো হয়েছে। এই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়লে ঈমান বাড়ে, বাড়ে। আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি। আপনাদের উত্তর দিনাজপুরে কোন একজন লোক আমার ট্রাভেলস থেকে উমরা হজে গেছে। আমার নিজস্ব ট্রাভেলস আছে, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ উমরা। তা ও গেছে আমার সাথে উত্তর দিনাজপুরে, ওর বাড়ি কোথায় ওটা আমি বলছি না, তবে আপনাদের এলাকাতে। তা লোকটা লেখাপড়া জানে না, একেবারে পাড়া গ্রামের মানুষ। তা ওখানে গিয়ে যখন কাবার চতুর্দিকে চক্কর লাগায়, লোকটা তখন আমার জামার কলার ধরে থাকে রাখে। তা আমি বলছি, চাচা আপনি যে আমার জামার কলার ধরে থাকছেন, তা আমাকে একটু ছাড়ুন, আমার অসুবিধা হচ্ছে। তা বলছে, না মনি সাহেব, আমি তো পড়ালেখা জানি না, যদি হারিয়ে যায়। 1.5 বিঘা জমি ধান লাগানো আছে, কি হবে মনি সাহেব? এইসব ওর টেনশন। যাই হোক, পাড়া গ্রামের মানুষ যে কাজ করে, তা যেখানেই যাচ্ছি সেখানে ও আমার জামা ছাড়ে না, আমার জামা ধরে টেনে রাখছে। তা আমি বিরক্ত মাঝে সাঝে হচ্ছি তা নয়, তবে অসহ্য লাগছে। মানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তওয়াফ করছি, পিছন দিয়ে যদি টেনে ধরে বারবার, অসুবিধা হবে।
কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, এখানে যারা হাদিস সাহেব আছেন ভালো করে জানেন, আল্লাহু আকবার, 20-30 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদে। মোবাইলে দেখতে পাবেন, বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হজ যাত্রীরা যারাই ওনার পিছনে নামাজ পড়েন সবাই কাঁদে। ভাষা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। এশার আজান হয়েছে, তওয়াফ করতে করতে কাতারে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল। আর আমার ডান দিকে ওই দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযহালু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত চলে এলো, কিয়ামতের মাঠের আযাবের কথা আল্লাহ বলছেন। সেই দিন গর্ভবতী মায়েরা তার বাচ্চা পেট দিয়ে বেরিয়ে যাবে, মা বুঝতে পারবে না। সেদিন দুগ্ধ দানকারিনী বাচ্চারা তার মায়ের আঁচল ধরে টানবে আর বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করছেন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন। 2-4-20 সেকেন্ড ধরে তিনি কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু একটু আরবি বুঝি, একেবারে যে জানি না তা নয়, একটু একটু বোঝার কারণে আমি বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছেন। আমিও গুনাহগার, আমি একজন পাপী, আমার চোখ দিয়ে অঝরে পানি চলে এলো, আমিও ডুবলে ডুবলে কাঁদতে শুরু করে দিলাম। আমার বাম দিকের একটা লোক, বাড়ি তার বিদেশে, আমার দেশের নয়, ওই লোকটাকেও দেখছি হাউ হাউ করে কাঁদছে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের চাচাও দেখি হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বুকে জড়িয়ে ধরে বললাম, চাচা তুমি সত্যি করে বলো, কেন তুমি কাঁদলে? তুমি তো কোরআন বোঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তুমি তাও কেন কাঁদলে? কোরআন তখন চাচা বলছে, মুমতাজুল, আমার বয়স হয়ে গেল 70 বছর, আমার বেটার থেকে তোমার বয়স কম, তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দাও, আমি কিছু জানি আর না জানি, 50 বছর আমি জমাতে নামাজ পড়ি, আমি ফজরের জামাত মিস করি না, আমি এশার জামাত মিস করি না, মাগরিবের জামাত মিস করি না, আমার জানা মতে কোনোদিন জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। তবে শুনে রেখে দাও বেটা মুমতাজুল, একটা দামি কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবরা তেলাওয়াত করলে আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কিন্তু আজকে আমি বুঝতে পারিনি, তারপরে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা তোমার যে চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ এই ব্যাপারে কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাকাতুহুম ঈমানা। একটা মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলতে তার সামনে যখন কোরআন যদি তেলাওয়াত করা হয়, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে, আর ঈমান বেড়ে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ বলছে ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনি কার উপরে করেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুমিনের আরেকটা গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাই সালাত আদায় করবে। as-salatu খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, as-salatu খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না, মুমিন লেপ কাটা ছেড়ে দিয়ে ওযুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের
বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে, ওগো স্বামীমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও, তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়? আল্লাহর রাস্তায়।